ব্লগিং। আবারও আমরা বেরিয়ে পড়ছি আজকে আমাদের নতুন গন্তব্যে। এবার আমরা 2026-এর ফার্স্ট ট্রিপ মারছি বাইক রাইডিংয়ে। তো সব কিছু রেডি, আমাদের শেখু পণ্ডিতও রেডি হয়ে গেছে। আমাদের চেরিকে দেখো, চেরিকে কেমন লাগছে নতুন সাজে। একটু শেখর পণ্ডিতকে সামনে থেকে দেখাই। এই যে, তো চলো যেতে যেতে রাস্তায় দেখা হবে তোমাদের সাথে। পুরো ব্লগটা দেখতে থেকো, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রেখো। চলো। সকালটা কিন্তু শুরু হলো ভীষণ আনন্দের সাথে। আর এবারের আমাদের ডেস্টিনেশনটা তোমাদের সাথে আগে বলে দিই, এটা কিন্তু পার্ট 1, কারণ অনেকটা বড় ভিডিও, তাই জন্য আমি পার্ট 2ও করব। তো আপাতত তোমরা পার্ট 1টা দেখতে পাচ্ছ। এখানে শুধু রুটের ভিডিও আছে, যে আমরা ঠিক কোথা থেকে কোথায় যাচ্ছি। তো আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশন আজকে রায়গঞ্জ টু কোলাঘাট, এবং কোলাঘাটে আমরা থাকবো একটা 5 স্টার রিসর্টে, যেটা কিন্তু ভীষণ লাক্সারি। তো সেই রিসর্টটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার বলি যে কেন আমরা হঠাৎ করে এই জায়গাটা বা এই প্লেসটা সিলেক্ট করেছি। কারণ আমাদের এই ব্যস্ততম দিনে আমরা সবসময় চাই যে একটা শান্তিবহুল জায়গার জন্য, আর সেই খোঁজই আজ তোমাদেরকে দেব। তো তারপর দেখো, আমরা কিন্তু দাঁড়িয়ে পড়েছি বনফুল ধাবাতে। কারণ ভাই পেটে তো ভীষণ চুহো দৌড়াচ্ছিল, এত খিদে পেয়ে গিয়েছিল আমাদের, যেহেতু আমরা অনেক ভোরে বাড়ি থেকে বেরিয়েছি, প্রায় ভোর 4টার সময়। তো সেই কারণে আমরা কিন্তু দাঁড়িয়ে পড়েছিলাম এই ধাবাটায়, যেখানে আমরা কিন্তু আমাদের আজকের ব্রেকফাস্টটা করে ফেলবো। এবং ব্রেকফাস্টে কী ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে আমাদের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে আছে আলুর পরোটা, তরকারি, সস, স্যালাড। এই যে পণ্ডিত। তো এখানে ব্রেকফাস্ট করে আমরা আবার রওনা দেবো। চলো। বনফুল ধাবাতে সুন্দর করে ব্রেকফাস্ট করার পর আমরা কিন্তু আপাতত এখন চলে এসেছি মালদা ফারাক্কা বিচ। তো সেই ফারাক্কা ব্রিজের নাম কিন্তু অনেকেই শুনেছ, এবং আমি কিন্তু এর আগেও আমার দীঘা যাওয়ার ভিডিওতে এই বিচকে ক্রস করেছিলাম, সেখানেও সেই ভিডিওতেও কিন্তু ওই বিচটা ছিল। চলো এবার তোমাদের সাথে কিছু ইম্পর্ট্যান্ট কথা বলি। বহু মানুষ আমায় জিজ্ঞেস করেছে যে দিদি তোমরা বাইক নিয়ে কেন ঘোরো, ট্রেন, বাস, ট্রাম, প্লেন, এটা কেন নয়? তো তোমাদেরকে আমি সেটাই বলি যে বাইক নিয়ে এক একজনের এক এক রকমের মত, তবে আমার মতটা হচ্ছে বাইক নিয়ে ঘোরার কিন্তু একটা বিশেষ মজা রয়েছে। তোমরা যারা বাইক রাইডিং করো তারা সেটা বুঝবে। আর ফার্স্ট অফ অল আমরা কিন্তু দুজনেই একাই 100, আমাদের দুজনের জন্য আমরা দুজন সবসময় রেডি থাকি। আমাদের কোনো ভয় ডর কোনো কিছুই নেই। আমরা রাত্রি 3টা বলো, 2টা বলো, 2:30 বলো, 1:30 বলো, আমাদের আগের ভিডিও তোমরা যদি দেখে থাকো তাহলে তোমরা এগুলো দেখতে পাবে যে আমরা দুজনেই বহু রাতে এভাবে বেরিয়েছি। আমরা যখন দীঘা যাই তখন কিন্তু বীভৎস ঝড় বৃষ্টির দিন ছিল, এবং আমাদেরকে রাস্তাতে বহুবার ঝড় বৃষ্টি ধরেছে, আমরা ভিজেও গিয়েছি, তারপরেও আমরা কিন্তু আমাদের রাইডিং বন্ধ করিনি। আসলেই বাইক রাইডিংয়ের কিন্তু মজাই আলাদা। সেটা যারা করে তারাই বুঝতে পারবে যে বাস, ট্রাম, ট্রেনের থেকেও এই রাইড করার মজাটা অনেক আলাদা। হ্যাঁ, হতে পারে তুমি শুয়ে বসে যাচ্ছ না, তবে হ্যাঁ অনেক আনন্দের। তো তারপর কিন্তু অনেকটা বেলা হয়ে গিয়েছিল, প্রায় লাঞ্চের সময় হয়ে যায়, তাই আমরা কিন্তু এই ধাবাটায় এসে দাঁড়াই। হ্যালো বন্ধুরা, এই এখন আমরা বহরমপুরে লাঞ্চ করতে আসলাম। এখানে ভেজ থালি নেওয়া হয়েছে, সাথে 1 প্লেট চিকেন। বহরমপুর বাইপাস ধাবা এটা। সরি, ভুল বললাম। এখন লাঞ্চ করব, লাঞ্চ করে তারপর আবার রওনা দেব। এই যে সোনাই এখন ব্যস্ত খাওয়ার জন্য, সাধারণ ভিডিও হচ্ছে। পেট ভরে লাঞ্চ করে রওনা দিয়েছে আমরা বাঙালি হাজব্যান্ড ওয়াইফ। বাঙালি মানেই কিন্তু খাওয়া দাওয়া আর আনন্দ, আর পেটে যদি না পড়ে তাহলে পরে ভাই সব কিছুই বৃথা। তাই ফার্স্টে আগে পেটে দেব, তারপর তো আনন্দ। তো তোমরা যখন রাইড করবে তোমরা কিন্তু অবশ্যই স্পিড লিমিট রেখে বাইক রাইড করবে। হচ্ছে নদিয়া বেথুয়া ডৌরি, এখানে রেস্ট নেব একটু, দেন আবার গাড়ি চলবে। আর এই যে আমাদের চেরি,
বলো জার্নি কেমন হচ্ছে? সেই 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 সকাল 6:30টার সময় রওনা দিছি। আর এখন কটা বাজে? বাজে 2:30, 2:30, 7:30, 7:30, 8:30, 9:30, 9:30, 9:30, 9:30, 9:30, 9:30, 8 ঘন্টা। 8 ঘন্টার মধ্যে আমরা 8 ঘন্টার মধ্যে 2 নদিয়া ঘন্টা, ঢুকে গেছি। 2 ঘন্টা বাদ দাও, 2 ঘন্টা খাওয়া দাওয়া এই হ্যাঁ, 2 ঘন্টা মাইনাস করলে পরে যে 2 ঘন্টা আমরা খাওয়া দাওয়া করেছি সেখানে টাইম লেগেছে অনেকটা। এই হচ্ছে ব্যাপার। ইনি এখন ওষুধ খাচ্ছেন। আমরা যখন আমাদের চেরিকে একটা সাইডে রেখে রেস্ট নেওয়াচ্ছিলাম তখন এই দাদুর সাথে দেখা হয় এবং তার সাথে পরিচয় হয়ে অনেক ভালো লেগেছে, কারণ সেও আমার এরিয়ার আর সে আমায় হাত দেখিয়ে বলছে যে যাও তোমরা সাবধানে ঘুরে এসো। এমন মানুষজনের সাথে মিশতে কথা বলতে কিন্তু বড্ড ভালো লাগে, তাই ভাবলাম স্মৃতির খাতায় তুলে রাখি। হ্যালো বন্ধুরা, এখন আমরা হরিণঘাটার কাছাকাছি আছি, একদম কাছাকাছি চলে আসছি কলকাতার প্রায়। এখানে এই রেস্টুরেন্টে আমরা আসছি খাওয়া দাওয়া একটু টিফিন করতে। এই যে সোনাই খাচ্ছে চিকেন পকোড়া, অসাধারণ বানিয়েছে দেখে মনে হচ্ছে। এই খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর জায়গাটা। টাটা। আমি কোনো প্রফেশনাল ব্লগার নই, তাই হয়তো আমার অনেক ছোটোখাটো ভুল থেকেই যায় একটা ভিডিওকে এডিট করে কমপ্লিট করতে। তবে আমি ভালোবাসি এইভাবে ভিডিওকে তোমাদের সামনে তুলে ধরতে। তাই তোমাদের কাছে আমি একটাই অনুরোধ করব, আমার যদি কোনো ভুল হয়ে থাকে, আমার কোনো যদি ভুল তোমাদের কাছে মনে হয়, তাহলে পরে সেটাকে ভালোবেসে একটু অ্যাকসেপ্ট করে নিও, কারণ আমি কিন্তু একদম প্রফেশনাল নই। আমি ভিডিও বানাতে ভালোবাসি, আমার এটা ভালোবাসা, তাই সেটাকে আমি তোমাদের সাথে শেয়ার করি। এবং আমরা হাজব্যান্ড ওয়াইফ কিন্তু এইভাবে বাইক নিয়ে বহু জায়গা ঘুরেছি, আর সেগুলোর সব ভিডিও কিন্তু তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। এবং আগামীতেও আমরা আরও রাইড করব, সেখানে সেই ভিডিওগুলো পাওয়ার জন্য তোমাদেরকে কিন্তু বেল আইকন ক্লিক করে রাখতে হবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং তোমরাও যাতে আমার রাইডিং দেখে তোমরাও যাতে আরও নানান জায়গায় বাইক নিয়ে রাইড করতে পারো। তবে মাথায় রেখো স্পিড লিমিট করে। আমি তো তোমাদের বলেইছিলাম যে আজকে কিন্তু আমরা থাকবো দমদমের একটি হোটেলে, তো সেই হোটেলে কিন্তু আমরা চলে এসেছি আর এটা হচ্ছে আমাদের হোটেলের রুম। তো সেই রুমটা আমি একটু তোমাদের সাথে শেয়ার করছি। তো এই রুমের মধ্যে আমাদেরকে দিয়েছিল একটা কেটলি, সাথে 2টো কাপ আর কিছু কিডস ছিল যেগুলো চায়ের জন্য। আর এখানে আছে একটা ওয়ার্ড্রপ, আর আমাদের জিনিসপত্রগুলো আমরা ওখানেই রেখেছি, যেমন টপ বক্স, হেলমেট, এসব জিনিস। একটা ঘরে টিভি রয়েছে। আর এটা হচ্ছে আমাদের ঢোকার রাস্তা, মানে গেটটা। আর এটা ছিল আমাদের বেড। আর ওই দেখো পিছনে রয়েছে একটা জানলা এবং সাইডেও আর একটা জানলা রয়েছে। তবে বিশ্বাস করো, বহু রাতে আমরা এখানে এসেছি, মানে বহু রাত বলতে প্রায় সন্ধ্যাবেলা, তাই আর ওই জানালা খোলা হয়নি। আর ভীষণ টায়ার্ডও ছিলাম, তো আমরা খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়েও পড়েছিলাম, কারণ যেহেতু কাল সকালে আমাদেরকে উঠতে হবে আর আমাদের যে ডেস্টিনেশন সেখানেও আমাদেরকে পৌঁছতে হবে। আর এটা কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট, আমরা যখন কোথাও ঘুরতে যাই ফার্স্টে কিন্তু আমরা আগে গিয়ে টয়লেটটা চেক করি যে সেটা কেমন। তো ভীষণ নিট অ্যান্ড ক্লিন, ছোট হতে পারে বাট ভীষণ নিট অ্যান্ড ক্লিন। আর এখানে কিন্তু সব কিছুই ওয়েস্টার্ন রয়েছে, যেটা আমার জন্য খুব সুবিধা ভাই। আর এই হলাম আমি, ফ্রেশ হয়ে গেছি। আপাতত আর কোনো ভিডিও করছি না রাতে, সোজাসুজি দেখা হবে কালকে সকালে তোমাদের সাথে। আজকের মতো কিন্তু ভিডিওটা এখানটাতে আমি অফ করছি, কালকে সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো।